আল্লাহর নৈকট্য লাভ করতে হবে ধাপে ধাপে, বহু সাধনার পর। আল্লাহই আমাদেরকে বেখেয়ালিভাবে জিকির করা থেকে মনোযোগ সহকারে জিকির করার তৌফিক দান করবেন, এবং অবশেষে তাঁর তৌফিক পেলেই আমরা পরিপূর্ণ আন্তরিকতার সাথে জিকির করতে সক্ষম হব। কিন্তু এ তো এক দীর্ঘ যাত্রা, যে যাত্রার মাধ্যমে আমাদের গোটা অন্তর পরিবর্তন হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটি বক্তব্য বর্ণিত আছে, যেখানে তিনি বলেন, পৃথিবীর মানুষের আকাশ যেমন নক্ষত্রমালা দিয়ে আলোকিত, জান্নাতবাসীদের আসমান তেমনিভাবে জিকিরকারীদের ঘরের আলোয় আলোকিত হবে। সুবহানাল্লাহ। ওমর বিন আবদুল্লাহ আল মাদানী রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিবসে যখন মানুষ প্রতিটি আমলের প্রতিদান দেখতে পাবে, তারা জিকিরের চেয়ে বেশি সওয়াব আর কোনো কিছুতে দেখতে পাবে না, এবং মানুষ তখন আফসোস করে বলবে, জিকিরের চেয়ে সহজ আর কী বা ছিল। সত্যি ভেবে দেখুন, আর কোন আমল আছে যা আপনি শুয়ে বসে দাঁড়িয়ে চলাফেরার সময় কাজের ফাঁকে সব অবস্থায় করতে পারবেন? হয়তো কাজটা এতটা সহজ বলেই আমরা অনুধাবন করতে পারছি না এর পুরস্কার কতটা বিরাট। অথচ একভাবে চিন্তা করলে আমাদের গোটা অস্তিত্বের উদ্দেশ্যই হলো জিকির, কারণ জিকির হলো আল্লাহকে স্মরণ করা, তাঁর নৈকট্য লাভ করা। বান্দার জন্য তাঁর রবের নৈকট্য লাভের চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে? রমাদান মাসের শেষ প্রান্তে এসে আমরা যেন দৈনিক জিকিরের একটি অভ্যাস করে তুলতে পারি, যা আমরা রমাদানের পরেও চালিয়ে যাব, আমৃত্যু চালিয়ে যাব। পবিত্র কোরআন পাঠ করা হলো শ্রেষ্ঠ জিকির, যা আমাদের প্রতিদিন অন্তত কিছুটা সময় ধরে করা উচিত। আমাদের আগের একটি ভিডিওতে আমরা সালাওয়াতের ফজিলতের কথা বলেছিলাম। সকাল এবং সন্ধ্যার জিকিরে রয়েছে অপরিসীম কল্যাণ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই জিকিরের দরজা খোলা এবং প্রতিটি বান্দাই আমন্ত্রিত। আমাদের জীবন হলো একটি তাসবিহের মতো, এর এক একটি মুক্ত হলো আমাদের এক একটি নিঃশ্বাস। যেদিন শ্বাস ফুরিয়ে যাবে সেদিন এই জীবন শেষ হয়ে যাবে। এই সীমিত নিঃশ্বাসগুলোকে আল্লাহর জিকিরের মতো মহিমান্বিত আমলের পেছনে ব্যয় করার চেয়ে উত্তম আর কিছু কি হতে পারে? সুবহানাল্লাহ।